ভাই কি করেছে এটা? আমি জাস্ট দেখে ছিটকে গেছি। বাংলায় নাকি হরর ফিল্ম হয় না, বাংলায় নাকি টাইম ট্রাভেল নিয়ে সিনেমা হয় না। একে বলে ট্রেলার? ভাই কি করেছে সেটা বাংলার কোনো অ্যাক্টর, ডিরেক্টর, কোন প্রোডাকশন হাউস করতে পারবে না। তারা সেটা অ্যাচিভ করে দেখিয়েছে। টাইম ট্রাভেল হরর, মানে এটা কেউ করতে পারবে না। আমি জাস্ট বাজি লাগাচ্ছি, কেউ করতে পারবে না। আমি ট্রেলারটা দেখলাম এবং আমি কিছুক্ষণ জাস্ট শকে ছিলাম, যেটা কি ভাই, এরকম একটা ট্রেলার বাংলা ছবি থেকে জাস্ট বিশ্বাস করা যায় না। আরে দারুণ দারুণ। এটা আপকামিং বাংলা হরর টাইম ট্রাভেল ফিল্ম, যেটার নাম হচ্ছে মেন্টাল। যে কারণে এখানে 3টে এ। এটা শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য না, এটা অ্যাডাল্টদের জন্য। এই ছবিটা শুধুমাত্র কিন্তু 18+ নয়, এই ছবিটা 80+। এই জন্য তারা ট্রেলারটাকে রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। তার কারণ তারা এতটাই অডিয়েন্সের জন্য ভাবছে। এই যেমন আমার চশমাটা, এটা কিন্তু শুধু চশমা না, এটা হচ্ছে যাতে আমার চোখের দরুন মাথার কোনো ক্ষতি না হয়। আমি এত কন্টেন্ট দেখি এবং যখন এরকম ধরনের দারুণ ভয়াবহ কন্টেন্ট আসে, যাতে সেটা আমার চোখের ক্ষতি না করে। আমার এখানে একটা সেল বসানো আছে যে এরকম ধরনের ছবি, মানে এরকম ধরনের বলতে এই ছবিটার যে রনেস, সেটা যাতে এখানে ইম্প্যাক্ট না ফেলে। এই যে আমার কানের মধ্যে ইয়ারপড রয়েছে, এটা কিন্তু শুধু ইয়ারপড না, এর মধ্যে একটা এমন জিনিস রয়েছে, আমার একটা সেল রয়েছে, যেটা আমার কানে কোনো দূষিত শব্দ ওরকম ধরনের কিছু প্রবেশ করতে দেবে না। তো এই পুরো প্রোটেকশনটা আমার কাছে আছে। এবার তোমাদের সবার কাছে তো সেই প্রোটেকশনটা নেই, যাতে এটা সবার কাছে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, সবাইকে কোনোভাবে হার্ম না করে। তাই জন্য তারা আপাতত ট্রেলারটা তুলে নিয়েছে। তবে তোমরা যদি ট্রেলারটা দেখতে চাও, একটু অপেক্ষা করো। সোশ্যাল মিডিয়ায় কিছু ঘন্টার মধ্যে এটা নিয়ে কথা হবে, এটা ভাইরাল হতে চলেছে। এবং ছবির যে পরিচালক, মানে বাবা জেমস ওয়ান, ব্যাপক কাজ করেছেন তিনি, দারুণ। এরকমভাবে অডিয়েন্সকে 15 বছর আগে নিয়ে যাওয়া, সেটা জাস্ট ফিল করানো। দেখুন, টাইম ট্রাভেল ছবিতে কি হয়, আপনাকে বলে দিচ্ছে 20 বছর আগে চলে গেছে, 50 বছর আগে চলে গেছে, 100 বছর আগে চলে গেছে। থোড়ি সেটা সম্ভব? কখনো যাওয়া যায় 100 বছর, 20 বছর, 25 বছর আগে, এবং আপনাকে বলছে আগের জোনে চলে গেছে, সেরকম ধরনের সেট আপে নিয়ে গেছে। কিন্তু কখনোই অডিয়েন্স তো সেটা ফিল করছে না। কিন্তু এই ছবিটা ট্রেলার দেখুন, আপনাকে কিন্তু 15 বছর আগে নিয়ে চলে যাবেই যাবে। ছবিটা দেখে আপনার মনে হবে যে হ্যাঁ, এটা 15 বছর আগের ছবি। তো দিস ইজ সিনেমা, এটা হচ্ছে আর্ট, এটা হচ্ছে রিয়েল আর্ট। তো বাদবাকি সব আপনি ভুলে যান, এই ট্রেলারটা জাস্ট দেখুন। মানে কেন এই ছবির যে মিউজিক, সেটার থেকে রোহিত শেট্টি ইন্সপায়ার হয়েছে 2011 সালে, 2018 সালে, 2020 সালে, সেটা বোঝা যাচ্ছে। ব্যাপারটা বুঝলেন না? 2024 থেকে রোহিত শেট্টি কী করে ইন্সপায়ার্ড। এই ছবিটা আমি কি বললাম, এটা টাইম ট্রাভেল করছে। তো এই ছবিটা এখন টাইম ট্রাভেল করছে, মানে ছবিটা এখন যদি 15 বছর আগে হয়, তাহলে 2009 সালের ছবি, 2009 সালে দাঁড়িয়ে থাকি, তাহলে রোহিত শেট্টি সিংঘম কবে বানাবে? 2011 সালে, মানে আরও 2 বছর পরে। তাহলে রোহিত শেট্টি তো আমাদের দেখেই শিখলো না। প্র্যাকটিক্যাল হন, ব্যাপারটা বুঝুন। যেই কারণে রোহিত শেট্টি 2 বছর পরে 2011 সালে আমাদের এই ছবিটা থেকে সে ঝেড়ে ঝুড়ে কপি টপি করে সে ওই সিংঘম, একটা খুবই ক্লিশে ছবি, তারপরে সিম্বা, ও বাবা, মানে আরও ক্লিশে ছবি, তারপরে সূর্যবংশী, পাতা দেওয়া যায় না, সেই ছবিগুলো বানাবে। এবং ওখানে রোহিত শেট্টি দেখবেন এরকম ধরনেরই ব্যাকগ্রাউন্ড স্কোর, এরকম ধরনেরই বন্দুকের মধ্যে চাপড়ানো, এরকম ধরনের অ্যাটিটিউড, যেখানে ওই পুলিশের যে এন্ট্রি, ওই জলের মধ্যে পা ফেলছে, ওগুলো আপনারা সিম্বাতে দেখেছেন। ওরকম ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর শুনবেন, যেগুলো আপনারা রোহিত শেট্টির ছবিতে দেখবেন। কিন্তু এটা তো টাইম ট্রাভেল করছে, এটা তো আগের ছবি, তারপরে তো সেগুলো হবে। প্র্যাকটিক্যাল হন, ব্যাপারটা বুঝুন। এবং আমাদের এখানে ওমেন সেন্ট্রিক ছবি হয়, বা সেখানে অ্যাক্ট্রেসকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ওগুলো ঠিক প্রপার নয়, ওগুলো প্রপার এক্সপোজার পায় না। সেগুলো দেখে আমাদের মনে হয় যে ঠিক আছে, অ্যাক্ট্রেস জায়গা পেয়েছে, বাট সেটা খুব প্রমিনেন্ট নয়। এখানে দেখুন, সেই হিরোর যে একজন পুলিশ অফিসার, তার মন চুরি করছে অন ডিউটি অফিসারের। এবং এই ডায়লগটা, মানে এটা হচ্ছে বেস্ট ডায়লগ। না, এটা বেস্ট না, আরও একটা বেস্ট আছে, যখন বলছে ইনি কোন দিদি, আমরা তো ভাবলাম আমাদের দিদি, তো ইনি দিদিমণি। তো এই যে ক্যাচি লাইন, তো এটা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে যদি 50খানা সেরা ডায়লগ হয় সর্বকালের, আমার মনে হয় এটা সেই 50খানা ডায়লগকে গুনে গুনে 50টা গোল দিতে পারে। এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ডায়লগ। এবং অ্যাকশন সিকোয়েন্স, এই মাথায় টুপি পরিয়ে ঘুষি মারা, ব্যাকশটে দেখানোর পর আবার ক্লোজে দেখানো, মানে এটা কি? এটা হচ্ছে আপনাদের ডবল চুনো লাগানো, মাথায় টুপি পরিয়ে চুনো লাগাবো। আহা, আমি এত এক্সাইটেড, তো আমি একটু মানে হয়তো এক্সাইটমেন্টে কিছু ভুলভাল শব্দ বলছি, আর সেগুলোকে আপনারা ইগনোর করবেন, কমপ্লিটলি ইগনোর করবেন। হ্যাঁ, তো যাই হোক, এই যে টুপি পরানোর ব্যাপারটা, এটা আমার দারুণ লেগেছে, দারুণ। এবং এক্সপ্রেশন, পারফরমেন্স, ভাই ইয়াস,
সরি আমি তার পুরো নামটা বলি আগে। ইয়াশ আফলেক কি কাজ করেছে, ইয়াশ আফলেক ব্যাপক কাজ করেছে। এবং ছবির পরিচালক বাবা জেমস ওয়ান, লিড অ্যাক্ট্রেস নুসরাত দে আরামাস, ক্ল্যাপ। আমার তাকে দারুণ লেগেছে, তার এক্সপ্রেশন যখন সে ঘুষি মারছে ওরকমভাবে মানে কমেডিগুলো করছে, কি কমেডি। আপনারা অক্ষয় কুমারের ওই গরম মশলার কমেডি, ভাগাম ভাগের কমেডি, হেরাফেরির কমেডি, ফিরেরাফেরির কমেডি, এগুলো নিয়ে মাতামাতি করেন যে অক্ষয় কুমার একজন দারুণ কমেডি করতে পারে এরকম অ্যাক্টর। আমার মানে আজকের পর মনে হয় না, কারণ একে বলে কমেডি, ঠিক আছে। এবং কমেডি এবং এই ট্রিগার হওয়া, এই যে ব্যাপারটা, সেটা রণবীর সিং রোহিত শেট্টির ছবিতে কত ভালো পোট্রে করেছে সিম্বাতে। আমার তো হাসিও পাইনি, মজাও মানে আমি মজা পাইনি, কিন্তু এখানে আপনি সেটা দেখুন যে ওই যে পোর্শনগুলো যখন সে কমেডি করার পরে সিরিয়াস হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্স করছে, স্লো মোতে আস্তে আস্তে হাঁটছে এরকম করে করে, কি লাগছে। তো এটা হচ্ছে প্রপার মাস সিনেমা, প্রপার মাস প্লাস ক্লাস সিনেমা। এই ছবিটা যদি আমাদের এখানে রেকর্ড ব্রেকিং বিজনেস না করে, মানে আমার দিল সে কষ্ট লাগবে। এই ট্রেলারের বেস্ট পার্ট, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথাই বলিনি, সেটা হচ্ছে এন্ডে যিনি ডায়ালগ দিচ্ছেন, সেটা হচ্ছে এই ট্রেলারের বেস্ট পার্ট। যিনি সুনাম নিয়ে কথা বলছেন, এটার পরে গুডউইলের গুডউইল বদলে যাবে। অ্যামেজিং। এবং তাকে কাস্ট করার যে আইডিয়াটা, হ্যাটস অফ। তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার। আচ্ছা, একটা প্রশ্ন, তোরা তবলা বাজালি কেন?